আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারে হাজিরিন, আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব, যে হাদিসটা খুবই ইম্পর্টেন্ট। আর এই হাদিসটা বেচা কিনার বিষয়ে আল্লাহ রসুল বলছেন। আমরা ইনশাল্লাহ সবাই শুনে নেই। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সবরাতি তোয়ামিন ফায়াদখালা ইয়াদাহু ফিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় ঘুম এবং ধানের মার্কেট দিয়ে চলে যেতেছেন, মাররা পার হয়ে যেতেছেন, আল্লাহ সবরাতি তোয়ামিন পার হয়ে যে সময় যেতেছেন। পরে একটা ঘুমের বস্তা আল্লাহ রসুলের পছন্দ হওয়ার পর আল্লাহ রসুল কি করেন, আদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহ রসুল হাতটা ঘুমের বস্তার ভিতরে ঢুকাইয়ে দেন। ঢুকাই দেওয়ার পর আল্লাহ রসুল বলতেছেন, ফানাজালাত আসাবিয়াহু বালালান, আমার অনুমান হইতেছে আসাবিয়াহু বালালান, ভিতর সাইডটা ভিজে ভিজে আমার অনুমান, বালালান মানে ভিজে, ঘুমের বস্তার ভিতর সাইডটা ভিজে ভিজে আমার অনুমান হইতেছে। পরে আমি যিনি ঘুম ব্যস্ত আছে তাকে জিজ্ঞাসা করলাম, মা হাজাইয়া সাহেব তোয়া, হে ঘুম বিক্রি করোতা, এটা কি ব্যাপার? উরূপে তো শুকনা দেখা জানিছে, ভিজে ভিজে আমার অনুমান হইতেছে। পরে ওই ঘুম বিক্রি করেওয়ালা উনি বলতেছেন, আসা বাতহুসামা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, রাত্রে মেঘ হয়েছিল, মেঘ হওয়ার কারণে কিছু ঘুম ভিজে গেছে গা। পরে আল্লাহ রসুল বলতেছে, আফালা জাহাল তো ফাওকাতুয়া, এই ঘুমগুলি উড়বে কেন রাখো নাই তুমি? উড়বে কেন রাখলা না? কাইয়া রাখো নাচ, নাচ মানে মানুষ এটা দেখতো, দেখে বিবেচনা করে দাম কইতো, তুমি এটা উপরে কেন রাখলা না? এরকম ভাবে ধোকা দিয়ে কেন বিক্রি করতেছ? লাস্ট মুহূর্তে যে কথাটা আল্লাহ রসুল বলছেন সেটাই হয়ে থাকলো ইম্পর্টেন্ট। মান গাসসা ফালাইসা মিন্না, যে নাকি আমার উম্মতের মধ্যে এরকম ভাবে ধোকা দিয়ে বিক্রি করব, কিনা বেচা করব, সে আমার উম্মতের মধ্যত্বকেই নয়। প্যারে হাজিরিন, আমরা বেচা কিনের ক্ষেত্র যাতে সতর্ক হই। আল্লাহ রসুলের এত শক্ত একটা কঠোর ভাষা, মান গাসসা ফালাইসা মিন্না, যে এরকমভাবে ধোকা দিয়ে বেচা কিনি করবো সে আমার উম্মতের মধ্যত্বকেই নয়, তার অন্তর্ভুক্ত যাতে আমরা না হই। আমরা এই বেচা কিনের ক্ষেত্রে আজকে থেকে ইনশাল্লাহ আমরা সবাই বাঁচে আর মানুষকে ধোকা না দিয়ে শুদ্ধভাবে কিনা বেচা করবার আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ।